গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? ঘুরতে বাজে 7টা 35 আর টোটোটা ঠিক এই জায়গাটায় এসে দাঁড়ায়। তো আমি আজকে পুচুকে রেখে এসেছি বাড়িতে। ওর পাপা ভিডিও কল করেছে, ওর পাপাকে দিয়ে এসেছি যে তুমি একটু গল্প করো। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডায় আর ওকে বাইরে বার করতে ইচ্ছে করে না। আর আমাদের বাড়ির কাছাকাছি আসে টোটোটা, তারপরেও না সকালের টাইম তো ওকে একা ছাড়তে ভীষণ ভয় লাগে। রাস্তায় অনেক কুকুর থাকে, যদি কামড়ে দেয় ওইটাই একটা ভয়, আর কিছু না। গুড মর্নিং। এখন দেখো প্রচণ্ড ঠান্ডা আজকে বাইরে। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন এই যে পুচুকে নিয়ে যাব আরাধ্যার মায়ের সাথে একটু কেন্দ্রীয় বিদ্যালয়টা ওই আরাধ্যার দিদুনকে দেখাবে। আর তার সাথে সানশাইন ইন্টারন্যাশনাল স্কুলে আরাধ্যার ভর্তি হতে গেলে কেমন কি লাগবে না লাগবে সেগুলো সম্বন্ধেও জেনে আসবো। তো যাই, ব্লগটা দেখতে থাকো। এখন পুচুকে ওই ঘরে দিয়ে ঘরটা তালা দিই। ঠান্ডা লেগে গেছে, আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। আর এই দেখো তোমাদের পুচু রেডি। পুচু পুচু পুরোপুরি রেডি। তো ফাইনালি দেখো গেটের কাছে চলে এসেছি। আর একটু গার্ডের পারমিশন নিয়ে আর কি আমরা এই সামনেটাতে একটুখানি দাঁড়ালাম। তো এখন তো স্কুল টাইম, ভিতরে ঢোকার তো কোনো অনুমতি নেই। তারপরে উনি আর কি আমাদেরকে বললো যে ঠিক আছে একটু বাইরের থেকে 5 মিনিট দেখো। তো দেখে ওখানে খানিকটা সময় কাটিয়ে আমরা গেছিলাম সানশাইন স্কুলে। সানশাইন স্কুল থেকে এখন দেখো স্কুলের সামনেই আছি। আমাকে ফোন করলো একটা পার্সেল আছে, তো আমি বললাম আমি তো স্কুলের সামনেই আছি। তো বললো ঠিক আছে তাহলে আপনি দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মধ্যে দাদাটা আর কি চলেও এসেছে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম না যে এগুলো কে সব অর্ডার দিয়েছে, তো আমার হাজব্যান্ডের আর কি ব্যাচম্যান যারা আছে তারাই এই খেলনাগুলো বাবুর জন্য পাঠিয়ে দিয়েছে। তো আজকে আবার দেখলাম একটা রোবট এসছে। তো এগুলো যেহেতু একদম ওপেন বক্স ডেলিভারি, তো কোনো ভাঙা টাঙা আছে কি না ওরা একদম চেক করে ছবি তুলে তারপরে আমাদেরকে দিচ্ছে। আর এটার যেহেতু ব্যাটারি নেই, এটা চার্জিং সিস্টেম না, ব্যাটারি সিস্টেম। তো তার জন্য এটা আর কি একটুখানি ব্যাটারি কিনে চালিয়ে তারপরে দেখতে হবে কি সিস্টেম আছে। তো এটা নিয়ে সোজা চলে গেছিলাম বাড়ির দিকে। ভাই ভালোই বেরিয়ে নিল দিদুনের কোলে। তো আজকে যেহেতু অহনার মা চলে যাবে, মাসিমা চলে যাবে, তো সেই কারণে আবার একটা ছবিও তুলে থেকে ঘুরে এলাম। মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, সবজি টবজি কেটে এখন রান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আজকে টিপটা একটু বড় পড়েছে, ওই জন্য মুখটা অন্যরকম লাগছে। এই দেখো ছেলেকে ঢাকা দিয়ে রোদে একটু শুয়ে দিলাম, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ, তো শীতকালের দিন বেশ ভালো লাগবে। আজকে দুপুরে মেনুতে আছে এই যে গরম গরম বেগুন ভাজা। খাওয়ার সময় গরম থাকবে কিনা জানি না, এখন বলে দিলাম। শিম আলু বেগুন বড়ি টড়ি দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হবে। এখানে আছে গলদা চিংড়ি, গলদা চিংড়িটা শুধু করবো। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু, দেখা যাক কতদূর কি হচ্ছে। এই বেগুনগুলো কিন্তু মাসিমাদেরই গাছের, যেহেতু মাসিমারা সমস্ত কিছুই লাগায় আর কি, চাষবাস করে। তো পালং শাক, বেগুন, তার সাথে পটল, অনেক কিছু সবজি এনেছিল, আর সেখান থেকে অহনা আমাকেও দিয়েছিল। আর এখন জানো তো সত্যি কথা বলতে বাজারে গেলে বেগুন কিনতে গেলে না বেগুনের দামটা অত্যাধিক বেশি। আর মেনলি হচ্ছে মনের মতো যে ভাজা পোড়া খাওয়ার জন্য যে মনের মতো শীতকালে যে বেগুনটা হয়, সেই বেগুনটা একদমই পাওয়া যাচ্ছে না। তো আজকে ভাবলাম যে এই বেগুনটা দেখেই আমার ইচ্ছা করছিল যে একটু কালকে ভাজা আর পোড়া খাবো। তো সেই মতোই, আগে তো বেগুন ভাজা খেলে মুখ চুলকাতো, কিন্তু এখন আর সেটা হয় না, এখন আবার পুরো উল্টো, এখন আবার বেশ ভালোই লাগে। ভাতের সাথে ভালো লাগে, আবার হচ্ছে খিচুড়ি হলে তো কোনো কথাই নেই। আর এদিকে দেখো ভাতটা প্রায় হব ভাত, কিন্তু এখনও হয়নি, আর একটুখানি হবে। আর গলদা চিংড়িটাকে এখনও লবণ হলুদ মাখানো হয়নি, ওটাকে লবণ হলুদ মাখিয়ে ভাবছি মাছটাকে আজকে শুধুই করব। প্রথমে ভেবেছিলাম আলু বেগুন দিয়ে করব, তারপরে ভাবলাম আলু বেগুন দিয়ে করলে মাছের যে নিজস্ব একটা স্বাদ সেইটা আর পাবো না। তো ওই জন্য ভাবলাম শুধুই করি, একটুখানি মশলা টশলা দিয়ে কষা কষা করে করব। তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে দেখো বেগুনটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, বেগুনটাকে তুলে নেব। মাছটাকে ভেজে একদম প্লেন যেমনভাবে পেঁয়াজ জিরে আদা রসুন সমস্ত কিছু বাটা দিয়ে একদম সিম্পলভাবে রান্না করব। নারকোলের দুধ থাকলে একটু মালাইকারি করলেও ভালো লাগতো খেতে। ওইটা না একটা আলাদা রকম টেস্ট, চিংড়ি মাছের মালাইকারির আলাদা রকম ভালো লাগে, কিন্তু এই ছেলেপুলে নিয়ে অত ধৈর্য ধরে রান্না করা এখন আর সম্ভব না। তাও তো আমি যতই হোক দু এক রকম করে রান্না প্রত্যেক দিনই করি, একরকম করি না, 2-3 রকম করেই করার চেষ্টা করি। তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, একদম হালকা করে তেল দিয়েছি।
আর যেহেতু পেঁয়াজটাকেও বেটে দিয়েছি ওই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দুপুরে দেখো ভাত নিয়েও বসে পড়েছি, বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি আর তার সাথে হচ্ছে মাছ। এই হচ্ছে দুপুরের ভাত। আমার মেয়ে খেয়ে উঠে গেছে, দিয়ে ছেলেকে একটু কোলে নিয়েছে, তারপরে আমি এখন খাচ্ছি। এই দেখো আমার ছেলেকে এখন কোলে নিয়ে দেখো বসে আছে, দুটোই তো বদমাইশ। তারপরে এখন মোটামুটি ওই সন্ধ্যা কটা বাজে, তাও ধরো 6:30 মতো বাজে। কিছু একটা খেতে ইচ্ছা করছে, ভাবলাম কি খাবো। একটু ভুজিয়া ছিল আর কি, বাপের বাড়ি থেকে এনেছিলাম, তো সেই ভুজিয়াটাই এখন খেতে লাগছি। মানে খুব ভালো লাগে আর কি ভুজিয়া খেতে, ভুজিয়াগুলো এত টেস্টি না। তো আমার মনে হয় যে এবার থেকে যখন মা আসবে বলবো মিষ্টি টিষ্টি কিছু এনো না, 1 প্যাকেট করে ভুজিয়া এনো, খুব সুন্দর ভুজিয়াগুলো খেতে। দেখো আমার সোনা একটু ঘুমালো, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বিছানা গুছিয়ে, ওই ঘর, রান্নাঘর পরিষ্কার, আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, ওগুলো তো কাজে দিদি আসবে। আমি জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে, জাস্ট মেলে দিয়ে আসবো। এই সময় আমার সোনা উঠে পড়েছে। আর বেশি বকর বকর করবো না, এটা মেলে দিয়ে আসি, নাহলে আবার কাঁদতে লাগবে। আমার আর কোনো কাজ নেই, এবার দিদি আসবে, এসে সব কাজ করে দেবে বাদবাকিগুলো। এই দেখো ঘর বারান্দা সব পরিষ্কার, কিচেন টিচেন একদম ক্লিন করে দিয়েছি পুরোপুরি। এই যে শুধু এই যে বাসনের গামলাতে বাসনগুলো আছে, দিদি এসে মেজে দেবে। সত্যি কথা বলতে ছেলেকে নিয়ে ভিডিও, সংসারের কাজ অনেকটা চাপের হয়ে যায় জানো তো। আজকে দুপুরে না ওই আগেকার দিনের একটু চচ্চড়ি ছিল, ওই চচ্চড়িটা, আর তার সাথে আজকেও একটু বেগুন ভাজা করেছিলাম আর ডিমের ঝোল করেছি, একদম লাল লাল ঝাল ঝাল করে। ঝোলটা দেখেই বুঝতে পারছো। আর এদিকে ছোলার শাকটা ভেবেছিলাম রান্না করব, কিন্তু সময়ের অভাবে আর বেছে উঠতে পারলাম না। আমি আর কিনবই না, মানে সত্যি কথা বলতে এই সব বাচ্চা জিনিস। এই মুহূর্তে একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চাই। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুচকেটা, তার দিদিটাকে কেমন ভাবে নিয়েছে সেটাতেই সে আছে। আর আমি ঠিক যেমন করেই নিই না কেন, এত বদমাইশ, আমাকে ঘুরে ঘুরে বেড়াতে হবে। দেখো দিদি কিভাবে নিয়েছে। এটা মিস্টেক, আমি শুয়ে পড়েছি। জাস্ট আমি ওকে নিয়ে থাকবো না, ও থাকলে থাকুক, না থাকলে না থাকুক, আমার কোনো যায় আসে না। বর্তমানে আমার অবস্থা রাস্তায় যেসব পাগলরা ঘুরে বেড়ায় তাদের থেকেও অধম। যাই হোক, ঘড়িতে এখন 12:30 বাজে। স্নান করেছি, জামা কাপড়গুলো কাচলাম, কাজে দিদি এসেছিলো, দিদির কাছে ছেলেটাকে একটু দিয়ে 10 মিনিটের মধ্যে জামা কাপড় কেচে স্নান করেছি। আর এখানে দেখো রান্না চাপিয়েছি, সেই ছোলার শাক নিয়েছিলাম। ছোলার শাকটা তো বাছা দিয়ে খাওয়াই হয় না, বাছতে পারি না। কালকে অর্ধেকটা বেঁচেছিলাম, আজকে অর্ধেকটা বাছলাম, দেখতে এই দেখো কেটে কেটে রেখেছি। এটা এখন রান্না করব। ভাপে পুরো ঘোলা হয়ে গেল ক্যামেরাটা। আর পুচকেটা যখন ছোট ছিল তখন ওকে যদি ঘুম পাড়িয়ে দিতাম না, দাঁড়া কেমন একটা ঘোলা ঘোলা লাগছে ছবিটা। পুচকেটা যখন ছোট ছিল ওকে ঘুম পাড়িয়ে দিলে মানে পাশ দিয়ে যদি একটা মানে বক্স জোরে জোরে বাজানো তো তাও টের পেত না, আর এখন টুক করে কোনো একটা আওয়াজ হলে টের পেয়ে যাচ্ছে। কি করবো বলো, আমার অবস্থা এখন কঠিন খারাপ। মাঝে মধ্যে মনে হয় কাঁদি, বর ফোন করলেই কান্না পেয়ে যায় বরকে দেখলে। ও মানে কি করবে, কি আর করবো, সত্যি তাই। সত্যি কথা বলতে এই শীতে ছোলার শাক খাওয়া আমার শেষ বলতে পারো। কারণ যদি বাড়িতে কোনো গেস্ট আসে, আত্মীয় স্বজন আসে, ছাড়িয়ে বাছিয়ে দেওয়ার লোক থাকে তবেই খাবো, নালে খাবো না। মানে ছোলা শাকটা এনেছি কবে ফ্রিজে, আর এখন তো জানো শীতে মানে নতুন নতুন জিনিসের কত দাম, এতটা দাম দিয়ে কিনে জিনিসটা ফেলে দিতেও ইচ্ছা করে না। তো দুদিনে বাঁচলাম, এর আগের দিন অর্ধেকটা বেঁচেছিলাম, আজকে অর্ধেকটা বাঁচলাম, বেঁচে একটুখানি শুকনো শুকনো করে রান্না করেছি। আমি না ছোলা শাক খেতে খুব ভালোবাসি জানো তো, মানে খুব ভালো লাগে ছোলা শাক খেতে। এখানে দেখো চিকেনের মশলাটা কষাচ্ছি, আর এর আগের দিন পকোড়া করার জন্য যে চিকেনটা এনেছিলাম, এই দেখো তার মধ্যে থেকে এই কপিস মতো হাড় হাড় দেখে রয়ে গেছে। তো এই যে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তো এই 8টা টুকরো দিয়েই কিন্তু আমাদের মা মেয়ের খুব ভালোভাবে হয়ে যাবে। 250-300 গ্রাম মতো হবে। তো যেহেতু একটু চিকেনে আলুটা সবাই পছন্দ করি, ওই জন্য বড়ো সাইজের একটা আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এই চিকেনটাকে একদম কষা কষা করে রান্না করব। এটাতেই কিন্তু আমাদের মা মেয়ের খুব ভালোভাবে হয়ে যাবে, মানে ভালো কি খুব ভালোভাবেই হয়ে যাবে। আর কোনো জিনিস দেখবে অল্প পরিমাণে রান্না করলে সেটা টেস্টিও লাগে, আর বেশি পরিমাণে রান্না করলে না আর ভালোও লাগে না খেতে। তো চিকেনটা কিন্তু খেতে একদম কি বলবো দুর্দান্ত হয়েছিল। দুপুরে দেখো ভাত নিয়ে বসে পড়েছি। এই সেই আমার অমূল্য ছোলার শাক, যেটাকে মানে ফেলবও না, খাবো কষ্ট করে, বাঁচতে গেলেও কষ্ট লাগছে, কিছু করার নেই।
আজকে আমার না প্রচণ্ড কাশি হয়েছে, ভিডিওটা এডিট করতে গিয়ে বারবার আমি কেশে ফেলছি। দুপুরে ভাত টাত খাওয়ার পরে আমি আজকে আর কি আগে খেয়ে নিয়েছিলাম, আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর আমার মেয়ে দেখো সেই এখান থেকে চেঁচাচ্ছে, মা আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এদিকে একটা গরু, এদিকে একটা গরু, আর গরুগুলো খুব বদমাইশও জানো তো, হঠাৎ করে মেরে দেয়। ওই জন্য বাচ্চা মানুষ একটু ভয় পাচ্ছে, বলা যায় না যদি ঢুসিয়ে দেয়। তো আমি আবার ওই জন্য আবার এগিয়ে আসলাম নিচে। আর যারা গরুগুলো বাঁধে তারা যদি একটা সাইড করে বাঁধে তাহলে আর খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তারা তো আর সাইড করে বাঁধবে না, অনেকটা বড় বড় দড়ি। এখন টাইম হচ্ছে বিকাল 4:15। আর আমি এখন আমার জবটা কি দেখবা, আমার ডিউটিটা হচ্ছে এখানে নিয়ে এই মিষ্টাটাকে নিয়ে আমি বসে আছি। আর সো এখন বাজে হচ্ছে 5:15, আর আমার জব হচ্ছে দেখো খেয়ে নিয়ে বসে থাকা, পুরো বসে আছে। আর আমার জবটা এখানে বসে থাকা, তাই আমি আমার জবটাকে পালন করছি। আমার মায়ের জব দেখবা কি, এদিকে আমি খেতে মরছি, মা জাস্ট ঘুমাচ্ছে, বাবা যায়। মাঝে মধ্যে মেয়েকে দেখলে মায়ের কথা মনে পড়ে যায়। আজকে দুপুরে আমি এত টায়ার্ড ছিলাম কি বলবো, পুচুকে তো দেখতেই পেয়েছো, ও কখন ভিডিও করেছে আমার কোনো জ্ঞানও নেই, কিছুই নেই। আমি তো একদমই ঘুমিয়ে গেছিলাম। আর এখন হচ্ছে এই যে ঘুঁটেগুলো ধরাচ্ছি, ঘুঁটো দিয়ে একটু আগুন করব, দিয়ে আমার পুচকেটার টেটগুলো একটু সেঁকে দেবো, সেঁকে দিলে রাত্রে ঘুমায়, পেট ব্যথা করে না, জ্বালাতন করে না, ওরও ভালো ঘুমটা হয়। তো এরকম সেঁকাশুকো কে করো একটু কমেন্টে বলো। আমি কিন্তু প্রত্যেক দিনই পুচুকে হাতে পায়ে তেল দিয়ে ভালো করে পেটটা সেঁকে দিই। তো আজকের ব্লগটা এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।